হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছি একটা ব্লগ নিয়ে। আজ চলে এসেছি ভাইফোঁটার ব্লগ নিয়ে। আর ভাইফোঁটার দিন আমরা চলে এসেছি মামার বাড়িতে। আর এই দেখো আমার মা আর বড় মামি খাবার পরিবেশনে ব্যস্ত এখন। আর এই যে ঘরটা তোমরা দেখছো, এটা কিন্তু আমার দিদিমার ঘর। আর এই ঘরেই প্রতি বছর ভাইফোঁটার অনুষ্ঠানটা হয়। যেন মনে হয় দিদিমা আজও বসে থেকে দেখে তার ছেলেরা ফোঁটা নিচ্ছে। তো এই দেখো আমার তিন মামা বসেও পড়েছে ভাইফোঁটা নেওয়ার জন্য। মা বাড়ির বড় বোন, আজই প্রথমেই মা দেবে ফোঁটা। এই দেখো তিন মামা বসে রয়েছে। প্রথমেই বড় মামাকে দিয়ে মা ফোঁটা দেওয়া স্টার্ট করলো। এরপর একে একে ছোট মামা, মেজো মামা এবং ছোট মামা দুইজনকে মা ফোঁটা দেবে। আর মা দেওয়ার পর আমার মেজো মাসি, আর তারপর দেবে আমার ছোট মাসি। এটাই নিয়ম, সবার বড় যে হয় ফার্স্টে ফোঁটাটা সেই ভাইদের আগে দেয়, তারপর বাকি ছোটরা দেবে। না না না, এখন না, এখন না। মাদের তিন বোনের ফোঁটা দেওয়ার পর আমার বড় মামি দিল তার দুই দেওরকে ফোঁটা। তার দুই দেওরকে ফোঁটা দিল। তারপরেই আমার মা, বড় মামি, মেজো মাসি তিনজনেই আমার ছোট মেশোকে ফোঁটা দিল। আর ছোট মেশোর দিদি বেঁচে নেই, থাকলে তিনিও হয়তো তার ভাইকে ফোঁটা দিতেন। তো মারা সেই দুঃখ অনেকটাই লাঘব করার চেষ্টা করলেন, যাতে ছোট মেশোর মনেও খুব আনন্দ হয় আজকে এই ভাই ফোঁটার দিনে। সে যেন কখনোই মনে না করে তার দিদি আজ নেই আমাদের মধ্যে। তো তিনজনে মিলেই ছোট মেশোকেও ফোঁটা দিল আজকের দিনে। এই শুভ দিনটায় তার মনেও যেন খুব আনন্দ হয়। যাই হোক, বড়দের ফোঁটার পর্ব শেষ হওয়ার পরেই চলে আসলাম আমাদের ফোঁটার পর্বে। তো আমি যেহেতু বড় বোন, তো আমি দুই ভাইকে আগে ফোঁটা দিয়ে নিই, এরপরে দেবে আমার ছোট বোন। তো আমার বোন আমার থেকে বেশ অনেকটাই ছোট। আগে আমিই দিতাম দুই ভাইকে ফোঁটা, আর ও হওয়ার পর থেকে আমরা দুই বোনে মিলে দিই দুই ভাইকে ফোঁটা। আর এই ফোঁটার দিনটা কিন্তু আমাদের কাছে ভীষণ আনন্দের। আমরা চার ভাই বোনই অপেক্ষা করে থাকি এই ভাইফোঁটার দিনটা, যে কবে ভাইফোঁটা আসবে। আমরা সারা দিন আনন্দ করব, একসাথে সময় কাটাবো, ভীষণ আনন্দ করি আমরা এই দিনটাতে।
শেষ হওয়ার পর আমাদের জলখাবারের পর্ব শুরু হলো। তো আমরা সবাই ভাই বোনেরা বসেও পড়েছি খাওয়ার খেতে। তো আপনারাও ব্লগটা দেখতে থাকুন। একটু হাই করে দাও, একটু হাই করে দাও, তো একটু হাই করে দাও। গুরু চন্দ্রদীপ হাই করো। এই তো চন্দ্রদীপ হাই করেছে। টিকলি সোনা তুমি একটু হাই করো। টিকলি সোনা এইদিকে একটু হেসে দাও, আমার দিকে দেখ। একটা চোখ ওই যে বলবে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, একটা ছোট দেখতে পাচ্ছিস না? দাঁড়া, দোকানে যাবো আজকে, বললো একটা চোখ দিকে। এরপর আমরা চলে আসলাম ছাদে। দুপুরের খাবারের আয়োজন এখানেই করা হয়েছিল, সবাই যাতে একসাথে বসে খেতে পারে সেই জন্য। তো আমরা বসেও গেছি সবাই, মানে এখন আমরা কেউ মেয়েরা বসতে পারিনি, আমরা পরের ব্যাচে বসেছি। ভাইফোঁটাতে বাজি ফাটানো কিন্তু আমাদের মানে আর একটা পার্ট বলতে পারো। এই সন্ধেবেলায় প্রত্যেক বছর ভাইফোঁটায় আমরা মামাবাড়ির ছাদে এসে বাজি ফোটাই। আর আমি একটু বরাবরই ভীতু, কাজেই আমি সবসময় এই রং মশাল বা তারাবাজি এই জাতীয় বাজি মানে ফোটাতে ভালোবাসি, কেননা অন্যান্যগুলো আমার বেশ ভয় লাগে। যাই হোক, এখন একটা তুবড়ি ফাটানোর চেষ্টা করছি আর খুব আনন্দ করি আমরা এই দিনটাতে, মানে ভীষণ আনন্দ হয় আমাদের।
আজকের এই ব্লগটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানিও। যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর যাদের সাবস্ক্রাইব করাই আছে তারা কিন্তু অবশ্যই লাইক আর কমেন্ট করতে ভুলবেন না, আর শেয়ারটা কিন্তু করা চাই। আর দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটা ব্লগে। ততক্ষণের জন্য ভালো থেকো, ভালো রেখো, আর সবসময় পজিটিভ চিন্তাধারা রেখো। কেননা নেগেটিভ চিন্তাধারা মানুষকে কখনো সামনের দিকে এগিয়ে যেতে দেয় না। সবসময়ের জন্য খুব ভালো থেকো। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার একটা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, শুভরাত্রি।